থাইল্যান্ডের ব্যাংকক সম্পর্কে যারা জানেন বা ব্যাংকক শহরে যারা বেড়াতে এসেছিলেন তারা অবশ্যই ব্যাংককের সুকুমবিট এরিয়া খুব ভালো করেই চেনেন। এটি ব্যাংককের সুকুমবিটের সুকুমবিট 6-11 বা 6-11 যে রাস্তাটি রয়েছে সেটির মূল রাস্তা। রাত আনুমানিক 8:30 থেকে 9টা বাজে। নর্মালি এই সময়টাতে 6-11 রাস্তার চেহারা কিন্তু এরকম থাকে না। এই সময়টা হচ্ছে ব্যাংককের পিক আওয়ার। এই সময়ে সুকুমবিট 11 থাকে জমজমাট এবং রমরমা। বেসিক্যালি এখন যে ভিডিওটি দেখছেন এটি আমি ধারণ করেছিলাম করোনাকালীন সময়ের একেবারে শেষে 2021 সালে, যখন বাংলাদেশ থেকে ব্যাংককে যাওয়ার প্রথম ফ্লাইট চালু হয়। সেই প্রথম ফ্লাইটের যাত্রী ছিলাম আমি, এবং ব্যাংককে করোনাকালীন সময়ের পরের যে চিত্র সেটি আমার স্বচক্ষে দেখার অভিজ্ঞতা হয়েছিল। আমার আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম করোনাকালীন সময়ের একেবারে পরপর ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টের কীরকম অবস্থা ছিল সেই চিত্র তুলে ধরেছিলাম। আজকে তুলে ধরছি ব্যাংককের সুকুমবিট এরিয়ার যে হোটেলগুলো রয়েছে এবং হোটেলের পাশাপাশি সুকুমবিটের যে রাস্তা রয়েছে, এইখানে করোনাকালীন সময়ের একেবারে শেষের দিকে কীরকম চিত্র ছিল সেটি। এখন দেখতে পাচ্ছেন অ্যাম্বাসেডর হোটেল। এই অ্যাম্বাসেডর হোটেলে কি পরিমাণ ভিড় থাকে নর্মালি যারা গিয়েছেন তারাই বলতে পারবেন। অথচ করোনাকালীন সময়ের শেষে যখন আমি গিয়েছিলাম, দেখুন কোনো প্রকার গেস্ট নেই, রিসিপশনটা পুরোটা খালি। অথচ নর্মাল সময়ে এই রিসিপশনে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না, এত পরিমাণ গেস্ট থাকে এই অ্যাম্বাসেডর হোটেলে। অ্যাম্বাসেডর হোটেলের মেইন রিসিপশন একেবারে খালি, রিসিপশনিস্টকেও দেখা যাচ্ছে না। স্ট্রিট ফুডের বেশ কয়েকটি দোকান মাত্র খুলেছে, অথচ কোনো কাস্টমার চোখে পড়ছে না। আর নর্মাল সময়ে এখানে থাকে কাস্টমারের হিড়িক। মানি এক্সচেঞ্জের দোকানগুলো একটা দুটা করে খুলেছে, কিন্তু এখানেও কোনো কাস্টমার চোখে পড়ছিল না।
চলে আসলাম সয় থ্রিতে। সয় থ্রির এই হোটেল গ্রেস হোটেল। সয় নানা বা সয় থ্রিতে যারা গিয়েছেন তারা এই গ্রেস হোটেল সম্পর্কে জানেন। 20-30 জন ট্যুরিস্ট অলওয়েজ এই হোটেলের সামনে সব সময় থাকে, অথচ এখানেও এখন পুরোপুরি খালি। বাংলাদেশি দুটি রেস্টুরেন্ট, মনিকাস কিচেন এবং স্টার কাবাব, তাদের অবস্থাও ছিল একই। গেস্ট ছিল না বললেই চলে। ভালো থাকবেন সকলে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং করোনাকালীন সময়ে ব্যাংককের কোনো দুর্লভ ফুটেজ যদি কারো কাছে থাকে আশা করি শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।